হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি বোনাস ঘোষণা করছে ক্লাব কর্তৃপক্ষ এবং নিজে পার্সোনালিও কিছু দেওয়া হয়েছে। সেটা কি তামিমের পক্ষ থেকে কি কোনো বোনাস আসছে কিনা? ওটা টিমের পক্ষ থেকে হয়েছে, পার্সোনালি কেউ থেকে হয়েছে এবং মানে সব মিলেই হয়েছে, টিম বোনাসও হয়েছে। পড়ালেখা ওরকম করতাম না, ক্রিকেট নিয়ে ব্যস্ত করতাম, এদিকে ওইদিকে খেলতাম। তখন আব্বু কয় তোর ক্রিকেট যখন এতই পছন্দ, তুই ঢাকায় তোরে পাঠায় দিই, তুই ঢাকা গিয়ে প্র্যাকটিস কর, দেখ হয় কিনা। 5 বছর কি 6 বছর আগেই ফার্স্ট ক্রিকেট বলেই প্র্যাকটিস করা শুরু হয়েছে। তখন থেকে 1 বছর পরেই 19 ডাক পাইছি, 19 থেকে ওয়ার্ল্ড কাপে খেলা হয়েছে। একপাশে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের মতো সিনিয়র ক্রিকেটার, পঞ্চ পাণ্ডবের 3 পাণ্ডবী মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলে থাকেন। সেই দলটাকে হারিয়ে দিয়েছে এক কথায় নবাগত একটা দল, তরুণ ক্রিকেটার। যদি বলতে হয় যে একজন নায়ককে খুঁজে বের করতে হবে, সেই নায়কটা হচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন ইফতিখার হোসেন ইফতি। ঠিক যেভাবে আপনারা খেলেছেন গতকাল, এক কথা একেবারে কোনো পাত্তাই দিলেন না মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, এবং নামে ভারে দলটা অনেক বেশি এগিয়ে। সেই দলটাকে হারানোর পর নিশ্চয়ই মন খুব ফুরফুরা এবং বেশ চাঙা মনে হচ্ছে আপনাকে। আলহামদুলিল্লাহ, মানে মানে অনুভূতি প্রকাশ করার মতো না যে এরকম একটা টিমের সাথে যে আলহামদুলিল্লাহ ভালোভাবে খেলতে পারছি এবং 100 হয়েছে আলহামদুলিল্লাহ। আবার বোলিং করছি এবং বলও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ নিজের কাছে অনেক কনফিডেন্স বাড়ছে এবং এই কনফিডেন্সটাকে কাজে লাগায় ট্রাই করবো যে সামনে ম্যাচগুলো যে আরও ভালোভাবে খেলতে পারি, আরও ভালো কিছু করতে পারি। ওই কারণেই যে দলটাকে আপনারা হারিয়ে দিয়েছেন তার মালিকানা রয়েছেন তামিম ইকবাল এবং তার বিপক্ষে আপনি খেলেছেন, সেটা তো অবশ্যই ভালো লাগে। একই সাথে আপনি মুশফিকের উইকেটটিও তুলে নিয়েছেন। তামিম ইকবালের সাথে কোনো কথা হয়েছে কিনা, যেহেতু তিনি সেই দলটির মালিকানা রয়েছেন, বা ম্যাচ পরবর্তীতে এখন পর্যন্ত কোনো আলাপ হয়েছে? না, তামিম ইকবাল ভাইয়ের সাথে আলাপ হয়নি, বাট মুশফিক ভাইয়ের সাথে আলাপ হয়েছিল। মুশফিক ভাই বলছিল যে তোর এনসিএল ভালো খেলছিস এবং প্রিমিয়ার লিগে এখন ভালো খেলতেছিস, এটা ধরে রাখ, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ম্যাচ সেরা তো পুরস্কার পেলেনি, ক্লাবের পক্ষ থেকে কোনো প্রণোদনা বা কোনো ধরনের বোনাস পাওয়া হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি বোনাস ঘোষণা করছে ক্লাব কর্তৃপক্ষ এবং নিজে পার্সোনালিও কিছু দেওয়া হয়েছে। সেটা কি তামিমের পক্ষ থেকে কি কোনো বোনাস আসছে কিনা? ওটা টিমের পক্ষ থেকে হয়েছে, পার্সোনালি কেউ থেকে হয়েছে এবং মানে সব মিলেই হয়েছে, টিম বোনাসও হয়েছে। প্রথমে করছি, আব্বুকে কল দিছিলাম, পরে আব্বুকে জানাই। আব্বু তো ওরা তো সবাই খেলা দেখতেছিল, লাইভ খেলা, ওরা অনেক খুশি হয়েছে। তারপর প্রথমেই ফ্যামিলিকে কল দিছিলাম, পরে ওরা মানে অনেক খুশি, মানে মানে লাইভে তো খেলা দেখছে, মানে কি বলবো, তার মানে তাদের ফোন দেওয়াতে তারা অনেক খুশি হয়েছে, মানে তারা আগে থেকেই খুশি, মানে এটা অনুভূতি বলার মতো না। একটু আপনার পেছনের গল্প জানতে চাই। 2022 যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, সেই দলটা আপনি ছিলেন, সেখানে তানজিম সাকিব সহ আরও অনেকে ছিলেন যারা এখন কেউ ন্যাশনাল খেলছেন, কেউ বিপিএল খেলছেন। আপনি নিজেকে ঠিক কোথায় দেখতে চান? এই ডিপিএল দিয়ে তো আবার নতুন করে শুরু করলেন। হ্যাঁ, অবভিয়াসলি নিজের কাছেই আমাদের সাথে অনেকে এখন ন্যাশনাল টিমে ডেবিউ হয়েছে, ন্যাশনাল টিমে খেলতেছে, অনেক বড় পর্যায়ে বিপিএলও খেলতেছে। আমি ওইদিকে নজর দিনে আমি আমার নিজের প্রসেসের উপরে আছি। আমি নিজের কাজ নিজে করতেছি, চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর কাছে উপরে ছেড়ে দিছি। আপনার গ্রামের বাড়ি হচ্ছে ভোলা, দ্বীপ জেলা ভোলা। সেখানে কিন্তু খুব একটা ক্রিকেটার উঠে আসার গল্প আমরা শুনতে পাই না। সে প্রত্যন্ত অঞ্চল থেকে ঠিক উঠে আসার গল্পটা যদি জানতে চাই, আপনি বলছিলেন যে আপনার ফ্যামিলি মেম্বার সবাই গ্রামে থাকে। হ্যাঁ, আমার ফ্যামিলি সবাই ক্রিকেট অনেক পছন্দ করে, বিশেষ করে আমার আব্বু ক্রিকেটকে অনেক পছন্দ করে। আমি ছোটোবেলায় ক্রিকেট খেলতাম, পড়ালেখা ওরকম করতাম না, ক্রিকেট নিয়ে ব্যস্ত করতাম, এদিকে ওইদিকে খেলতাম। তখন আব্বু কয় তোর ক্রিকেট যখন এতই পছন্দ, তুই ঢাকায় তোরে পাঠায় দিই, তুই ঢাকা গিয়ে প্র্যাকটিস কর, দেখ হয় কিনা। পরে আমার বড় ভাই ইয়েতে পড়তো, ইঞ্জিনিয়ারিং পড়তো ড্যাপুডিলে, ওনার কাছে আইসি। পরে ও আবার ওর একটা ফ্রেন্ড ছিল, শেখ জামালে প্র্যাকটিস করতো, ওর মাধ্যমে শেখ জামাল আমার ভর্তি করে দিছে। তারপর ওখান থেকে আস্তে আস্তে আমি ওইরকম কিছু না। আমি আগে ক্রিকেট বলেই খেলা হইতো না। আমি আন্ডার 18 থেকে, মানে আরও 5 বছর কি 6 বছর আগেই ফার্স্ট ক্রিকেট বলেই প্র্যাকটিস করা শুরু হয়েছে। তখন থেকে 1 বছর পরেই 19 ডাক পাইছি, 19 থেকে ওয়ার্ল্ড কাপে খেলা হয়েছে। আপনি তো সাধারণত ওপেনিংয়ে ব্যাটিং করে থাকেন, গতকাল একটু পরে নেমেছেন। সেই জায়গা থেকে আবার পেস বোলিং করা নিশ্চয়ই অনেক টাফ। এই জায়গায় তো বাংলাদেশ এমন একজন অলরাউন্ডার অনেক দিন ধরে খুঁজছে, যদিও এই জায়গাটা এখনও বাংলাদেশ এভাবে সফলতা পায়নি। এই যে আপনি ব্যাটিং করছেন উপরে, এর সাথে বোলিং করছেন, নিশ্চয়ই একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, প্রথমে আমি তো ওপেনার ব্যাটসম্যান, পরে সুজন স্যার বলছিল যে দেখ এরকম তুই 2 ডাউন কি খেলতে পারবি। আমি বলছি স্যার সমস্যা নেই, আমার যেই জায়গায় দেন আমি অ্যাডজাস্ট করে নিব। কয় তুই আগেরবার প্রিমিয়ার লিগ খেলছোস, কিছু নতুন প্লেয়ার আছে, তো আমার গায়ে একটা দায়িত্ব দিছিল। স্যার বলছিল যে তুই ক্যারি করবি, যখনই নামোস খেলাটাকে বড় করার চেষ্টা করবি, যে 45 ওভার পর্যন্ত তুই যাবি, পরে দেখা যাবে, তুই তোর খেলাটা ক্যারি করবি।
আমি ওই প্রসেসেই ছিলাম। তারপর বোলিংয়ে আমারে প্রথম প্র্যাকটিস ম্যাচে সুজন স্যার আগে বোলিং করতে আমারে দেখে নাই, কয় তুই তো মিডিয়াম পেস কর শুনছি। আমি কই জি স্যার এরকম মিডিয়াম পেস, কয় আজকে বল করবি। পরে আমার বোলিং দেখে তার ভালো লাগছে, কয় তুই ম্যাচে বল করবি। ওই মাধ্যমেই বল দেওয়া এবং আলহামদুলিল্লাহ বলও ভালো করছে। হ্যাঁ, প্রথমে দেশের ভিতরে বলতে অবভিয়াসলি আমি ওপেনার এবং লেফটি তামিম ইকবাল এবং সাকিব ভাই। অ্যান্ড বাইরে বলতে গেলে ডেভিড ওয়ার্নারের পছন্দ ব্যাটিং। এই কোচদের সাথে কথা হয়েছে, যে বলছে যে যেই প্রসেসে আসছোস আলহামদুলিল্লাহ ভালো স্টার্ট করছোস, এটা কন্টিনিউ করে রাখে এবং ফিটনেস, খাবার, ফুড এগুলোর দিকে মনোযোগ দেয়, যে এই রিকভারিটা যে ঘাটতিটা হয়েছে পরের ম্যাচে আবার সেম রিকভারি হয়ে আবার নতুন করে নামতে পারে, যে কোনো না হয়, ওগুলোই পরামর্শ দিচ্ছে। ঠিক কথা বলছিলাম যে এমন একজনের সাথে যিনি আসলে মোহামেডানকে একাই হারিয়ে দিয়েছেন, যেমনটা আপনারা পত্রিকার শিরোনামে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ দল অনেক দিন ধরে একজন অলরাউন্ডার খুঁজছে, বিশেষ করে যদি বলতে হয় পেস বোলিং অলরাউন্ডার। এই জায়গাটা অনেক ঘাটতি রয়েছে, অনেক সময় এসেছেন কিন্তু খুব একটা সফলতা পাওয়া যায়নি। বাংলাদেশের ক্রিকেটের যে পঞ্চপাণ্ডব রয়েছে তাদেরও কিন্তু যুগের অবসান হতে চলেছে। বাংলাদেশের পাইপলাইনটাকে মজবুত করতে হবে এবং ইফতেখার হোসেন ইফতিদের মতোই কিন্তু ক্রিকেটাররা সংগ্রাম করছেন, লড়াই করছেন সেই জায়গাটা পাকাপোক্ত করার জন্য। ভবিষ্যৎ ক্রিকেটটাকে কিভাবে উন্নত করা যায়, ভবিষ্যতে বাংলাদেশের যে লাল সবুজের পতাকা রয়েছে সেটার মান বাড়ানোর জন্য, একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই যে ডিপিএল দিয়ে ইফতি শুরু হয়েছে, তার জন্য অবশ্যই শুভকামনা। এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে সাকিব তামিম নয়, সাকিব তামিমের চাইতেও যাতে বাংলাদেশ ভালো কোনো ক্রিকেটার পেয়ে থাকে, সেটা হয়তো বা শুরু হলো ইফতিকে দিয়ে। মাহমুদুল হাসান সজীব, ৭১, ঢাকা।